পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবাতের প্রভাবে বাংলায় আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাড়তে চলেছে তাপমাত্রা। বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ ডিসেম্বরের 20 তারিখ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। একাধিক পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে বাংলায় অসময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাড়তে চলেছে তাপমাত্রা। চলুন দেখে নেব আজ 20 তারিখ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট কী আছে সেটা একবার সরাসরি দেখে নিচ্ছি। প্রথমে চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আবহাওয়ার ওয়ার্নিং রয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আজ থেকে আগামী 26 তারিখ আবহাওয়ার কোনো ওয়ার্নিং নেই। এবার ওয়ার্নিং ফর গাঙ্গেয়স্ত্রী ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং তাতে লক্ষ্য করা যাচ্ছে, আজ থেকে আগামী 26 তারিখ শুধুমাত্র কুয়াশারই ওয়ার্নিং রয়েছে, ফগ ওয়ার্নিং। বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের আপডেট নেই। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী 26 তারিখ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জেলাভিত্তিক পেজে গিয়ে সেখানে আলোচনা করব আজ থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার কী ফোরকাস্ট দিয়েছে। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, অর্থাৎ আজ থেকে আগামী 26 তারিখ দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। আজ এবং আগামী কয়েকদিন এই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, অর্থাৎ সকালের দিকে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়, মেঘের আনাগোনা রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সর্বত্র। এবার একবার দেখে নিচ্ছি আগামী 7 দিন আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে তাদের লক্ষ্য করা আছে আগামী 7 দিনের পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতা। সর্বত্র শুষ্ক ওয়েদার থাকবে। সকালের সময়ে 2-1টি স্থানে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর জেলায়, অর্থাৎ আগামীকাল এই ঘন কুয়াশা দেখা যাবে পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের জেলা মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে সকালের দিকে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার থাকবে। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর যে সর্বনিম্ন টেম্পারেচার আপডেট কী দিয়েছে সেটা একবার দেখে নেব। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং 17 ডিগ্রি সেলসিয়াসের থাকার সম্ভাবনা। সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নিই সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কোথায় থাকার সম্ভাবনা আছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে সর্বনিম্ন টেম্পারেচার, অর্থাৎ রাত্রিকালীন যে টেম্পারেচার আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে তাতে লক্ষ্য করা আছে পুরুলিয়াতে 11 ডিগ্রি, আসানসোল 13, শান্তিনিকেতন 14, শ্রীনিকেতন 12 ডিগ্রি, বিষ্ণুপুর 12, মেদিনীপুর 14, হাওড়া 15, দমদম 15, সল্টলেক 16 ডিগ্রি, কৃষ্ণনগর 14 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গের সর্বনিম্ন টেম্পারেচারের আপডেট, অর্থাৎ 21 তারিখ মঙ্গলবার যে আবহাওয়ার সর্বনিম্ন টেম্পারেচার সেটা আপডেট করলাম। এবং উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে মালদা সেখানে 13 ডিগ্রি, এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং একেবারে 5 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। দার্জিলিং সঙ্গে রয়েছে কালিম্পং, সেখানেও টেম্পারেচার 10 ডিগ্রি, সঙ্গে শিলিগুড়ি যে টেম্পারেচার থাকবে 14 ডিগ্রি, বাকি রামসাই 11, সঙ্গে জলপাইগুড়ি 11 এবং কোচবিহার 10 ডিগ্রির কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ
এবং দক্ষিণবঙ্গের যে সর্বনিম্ন টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আপডেট করলাম। এবার সরাসরি একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গত 24 ঘন্টায় কোথায় কত টেম্পারেচার ছিল সেটা একবার আপডেট করছি। গত 24 ঘন্টায় যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখে যাই, তাতে দার্জিলিং 5.8 ডিগ্রি, কোচবিহার 11.1, জলপাইগুড়ি 14 ডিগ্রি, আলিপুরদুয়ার 10, রায়গঞ্জ 12.5, কালিম্পং 11, বাগডোগরা 13.8, বালুরঘাট 12.9 ডিগ্রি। তো এই হলো উত্তরবঙ্গের জেলার সর্বনিম্ন টেম্পারেচার গুরুত্বপূর্ণ আপডেট। যদি দক্ষিণবঙ্গের জেলার দিকে যায়, তাতে আলিপুর 16.2, দমদম 15.5, উলবেড়িয়া 14.8, ডায়মন্ড হারবার 14.4, মেদিনীপুর 14.1, দীঘা 14.4, বাঁকুড়া 12.4, শ্রীনিকেতন 11.9, বহরমপুর 14.4, সল্টলেক 16.6, ক্যানিং 16, সঙ্গে কন্টাই 15, এবং পশ্চিমাঞ্চলের জেলা সেখানে 11 ডিগ্রি কাছাকাছি রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরবর্তীতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব